যিনি কান্না করলে জাহান্নাম ভয় পান, যিনি হাসলে জান্নাত শোভা পান, তিনার অক্লান্তিক পরিশ্রমে নিমজ্জিত অন্ধকার থেকে আমাদেরকে তুলে সুনুরানি দিন আমাদের হাতে দিয়েছেন। সেই মহামানবের প্রতি লাখো কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, সামনে কুরবানি আসছে আমাদের। এই কুরবানিকে কেন্দ্র করে প্রায় জায়গাতে বক্তব্য হবে। আমিও কয়েকটি আয়াত আপনাদের সামনে পড়লাম, একটি মাত্র আয়াত। তো আমি কিছু অংশ কুরবানি সম্বন্ধে বলবো, যেহেতু এখন সময়টা এরকম। তারপরে পরিস্থিতিকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। একটু আমার দিকে লক্ষ্য রাখবেন, কিছু আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহ আলা মারযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে আমি প্রত্যেক জাতির জন্যে কুরবানির বিধান দিয়েছি। তোমরা তোমাদের গৃহপালিত পশুকে কি করো? তোমরা আল্লাহর নাম নিয়ে জবাই করো। তো আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিধান দিয়েছেন, আমরা এটা পালন করব। তো কুরবানি শব্দটা কুরবুন থেকে এসছে, যার আবিধানিক অর্থ হলো নিকটবর্তী হওয়া। অর্থাৎ এক কথায় বুঝলেন যে আল্লাহর অনুগত্যশীলা বান্দা হতে গেলে কুরবানি নামক একটা বিধান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে দিয়েছেন, আল্লাহর কাছের বান্দা হতে গেলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে আমাদেরকে কি করতে হবে? কুরবানি নামক ইবাদতটা করতে হবে। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এই পৃথিবীতে কুরবানিটা শুরু হয়েছিল কবে থেকে, আর কে সর্বপ্রথম কুরবানি করেছিলেন। তো ওই সূরা মায়েদার 27 নম্বর আয়াতটা যদি আপনি দেখেন, তাহলে ওখানে পাওয়া যাবে হযরতে আদম আলাইহিস সালামের সর্বপ্রথম দুই সন্তান ছিলেন, কাবিল এবং হাবিল। এই দুই সন্তান, সেই সময় একটা রীতিনীতি আল্লাহ এই খালি পৃথিবীকে ব্যয়বহুলের জন্যে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে যতগুলো সন্তান আসতেন, যমজ সন্তান জন্ম দিতেন। তো যমজ সন্তান জন্ম দিতেন। যখন কাবিল পৃথিবীতে সর্বপ্রথম মানুষ, ওর সঙ্গে যে মহিলাটি জন্ম নিয়েছিল তার নাম হলো ইকলিমা, এবং আর হাবিলের সঙ্গে যে মহিলাটি জন্ম নিয়েছিল তার নাম হলো লিউজা। অতএব একজন অপরজনের সঙ্গে বিবাহ হবে, তখন ভাই বোনের বিবাহটা জায়েজ ছিল। ধরেন হাবিলের সঙ্গে ইকলিমার জন্ম হয়েছে, কিন্তু হাবিল ইকলিমাকে বিয়ে করতে পাবে না, কিন্তু ওই বিয়েটা হবে হাবিলের সঙ্গে, যেহেতু কাবিলের সঙ্গে ইকলিমার জন্ম হয়েছে তার জন্যে। এখন যখন একে বুঝাচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, কোনো মতেই কাবিল এটা মেনে নেবে না। তার কারণ ইকলিমা ছিলেন অপরূপা সুন্দরী, তাই তার সৌন্দর্য দেখে ও বলছে আমার সঙ্গে যেহেতু আমার বোন জন্মগ্রহণ করেছে, তাহলে আমার হক বেশি, অতএব আমি একে বিবাহ করব। তখন হযরতে আদম আলাইহিস সালাম অনেক প্রচেষ্টা করলো, অনেক বুঝালো, কিন্তু কোনো মতে কাবিল বুঝতে চাইছে না। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে হে আদম, তুমি বলো তোমার সন্তানদেরকে, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইজ কররাবা কুরবানা। তোমরা কি করো? যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও এবং আল্লাহর রেজামন্দি ইলাহিকে যদি হাসিল করতে চাও, তাহলে তোমরা কি করো? কুরবানান, তোমরা কি করো? কুরবানি করো। ফাতুকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুই ভাইকে কুরবানির আদেশ দেওয়া হলো। তো কাবিল সে ছিল চাষবাস আবাদ করতেন, আর কাবিল সে চাষবাস করত, আর হাবিল তিনি গৃহপালিত পশু জীবজন্তু পালন করত। এবার হাবিল কি করলো? তার গৃহপালিত পশুর মধ্যে সবচাইতে যেটা সুন্দর, সবচাইতে ওর নজরে যেটাকে ভালো লাগলো, সেই দুম্বা, সেই ভেড়া, দুইটা মতান্তরে কথা এসছে। তো এই দুইটা পশুর মধ্যে একটা সবচাইতে যেটা সুন্দর, অতি উত্তম,
ওই প্রাণীটাকে নিয়ে আসলো। আর কাবিল কি করলো, সেই তখন কি করলো, ওর গম জয়ের শীষগুলোকে, যেগুলো ভালো নয়, যেগুলো দেখতে পাচ্ছে যে এগুলো নাশকতা মানে পাতান জাতীয় আছে, তখন ওইগুলোকে একটা আঁটি নিয়ে আসলো। নিয়ে আসার পর একটা জায়গাতে পাথরের উপরে রাখলো। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার কুদরতি পাওয়ার এবং ক্ষমতায় একটা আসমান থেকে আগুনের ঝলক আসতো, আর সেই ঝলকে কুরবানিটাকে পুড়িয়ে দিত। তো কাবিল যেহেতু সে তার মনের চয়ন শোষণ সুন্দর ভালো জিনিস দেয়নি, বিধায় তার কুরবানিটা কবুল হলো না। আর হাবিলের এই প্রাণীটাকে আল্লাহ কবুল করে নিলেন। তখন কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোকে নিশ্চয় হত্যা করব এবং কতল করব। তাই কাবিল প্রথম তার ভাই হাবিলকে কতল করেছিলেন। তবে এখান থেকে কি বোঝা গেল, যে আমরা কুরবানি দিব, তবে আমাদের সবচেয়ে দেখতে হবে যে এই পশুটা অতি উত্তম কিনা। তাহলে ইমাম সাহেবকে নিয়ে গিয়ে আপনি দেখাচ্ছেন যে পশুটা চলবে, দেখেন তো, মানে আপনার নিজের মন ওটাকে উপরে বসছে না, আপনি মেনে নিতে পারছেন না, বিধায় ওনাকে দেখতে যাচ্ছেন। তাহলে আপনি কি হিসাবে ওটাকে উত্তম মনে করলেন? তাহলে কুরবানির বিধান এমন একটি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে গেলে কি করতে হবে? কুরবানি দিতে হবে, এতটুকুই। এবার আসেন, কুরবানি কারা দেবে? আজকে বর্তমান পরিস্থিতি অনেক নিপীড়ন নির্যাতনের মধ্যে কুরবানিকে নিয়ে চলছে। এটা সর্বপ্রথম বর্তমান পরিস্থিতিকে এটা মুসলিমদের উপরে অ্যাটাক চলছে। তবে কুরবানিটা কি? অনেক সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, হযরত উমর, বিশিষ্ট রসুলের সাহাবী, যাদেরকে পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফাই দিয়েছিলেন, এই রকম সাহাবীরা কুরবানি দেননি, কারণ জানে মানুষ এটাকে ফরজ না মনে করে নাই। তাহলে যাদের সমর্থ আছে তাদেরকে কুরবানি দিতে হবে, যদি না দেয় তাহলে ওই রকম ব্যক্তি যেন ঈদগাহে না যায়। তাহলে সমর্থ আছে, কুরবানি দিতে হবে। তাহলে আজকে বর্তমান পরিস্থিতিতে আমরা যেন গরু না কাটি, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। দ্বিতীয় হচ্ছে কি, যে এটা নিয়ে আজকে আমরা অনেক চিন্তিত রয়েছি যে আমাদের কি হবে, সংক্রমণ। তো এটা হচ্ছে কি, আমাদের মেন টার্গেট হচ্ছে কি, এইভাবে চলছে একটা বিভ্রান্তি। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? ইন্না সলাতি, ওই লোকেরাই তো কুরবানি করবে যাদের রঙ্গে ঢঙ্গে, যাদের বডিতে, যারা 24টা ঘন্টার দিনকে আল্লাহর হুকুম রসুলের তরিকায় যারা অনুসরণ করে, এই লোকেদের জন্য কুরবানি। ইন্না সলাতি, আগে সর্বপ্রথম হলো একটা মানুষকে নামাজি হতে হবে, 5 ওয়াক্তের সালাত পড়নেওয়ালা হতে হবে। তারপরে বলছে ওয়ানুসুকি, তারপরে ওই লোকটির জন্য কুরবানি। ওয়া মাহইয়া, সে লোকটি যে বেঁচে আছে সে আল্লাহর জন্য বেঁচে আছে। ওয়া মামাত, এবং সে যে মৃত্যুবরণ করবে, লিল্লাহি রব্বুল আলামিন, সব কিছু টোটালটাই হবে রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য। তাহলে আজকে আমাদের যেটা মেন বস্তু, যে ইবাদত, যে ইবাদত ছাড়া বান্দার কোনো গতি নাই, যে ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যে ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যখন মানুষকে উপস্থিত করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাত as-সালাওয়াত, যে ওই লোকেরা কি করবে? ওই লোকের হিসাব হবে প্রথম সলাতের ব্যাপারে। তাহলে আমাদের সলাত নাই, নামাজ নাই, কিন্তু আজকে আমাদের একটা এরকম ইবাদত নিয়ে আমাদের বিরাট চিন্তিত এবং চিন্তা ভাবনা। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদের উপরে বিরাট বড় একটা চক্রান্ত এবং নিপীড়ন নির্যাতন চলছে। এটা কেন চলছে? আমি পৃথিবীর কোনো রাজনৈতিক নেতাকে বলবো না যে ওরা আমাদের উপরে এটা করছে। এটা হচ্ছে কাদের কারণে, এখন আমি তুলে ধরছি বিষয়টা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে সজ্জনে দুর্জনে জনহীন প্রান্তে জনসমুদ্রে যেই জায়গাতে মুসলিমের উপরে নির্যাতন চলছে, এটা কাউরি দোষ দিয়ে লাভ নাই, এটা হচ্ছে আমাদের হাতের কামাইয়ের ফল। লিইউযিকাহুম বাজাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে যদি আমাদেরকে এইভাবে আল্লাহ ছেড়ে দেন, কোনো টেনশন নাই আমাদের মাথায়, তবে আমরা কি করব?
মসজিদ তো দূরের কথা, মসজিদের সামনে দিয়ে হাঁটবো না, আল্লাহকে স্মরণ করতে হবে এটা তো দূরের কথা, কোরআন হাদিসের ছত্র ছায়াতলে আমরা তো যাবই না, কিন্তু দিন ইসলামের যতগুলো রুলস অ্যান্ড প্রসিডিওর আছে এগুলো কেউ ফলো করবে না, এবং নামাজ তো আমাদের পড়া কোনো দরকারই থাকবে না। এগুলো হচ্ছে কেন? আজকে আমরা সুদখোরকে বলি এ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পাপী, আজকে আমরা বলি জেনাখোরকে এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কি জেনাখোর, সে হলো সবচেয়ে নোংরা সমাজের মধ্যে, এর মতো নরহায়ানা নাই। কিন্তু শিক্ষিত সুধী মণ্ডলী, একজন লোক যদি সুস্থ সবল অবস্থায় থাকে আর সলাত আদায় যদি না করে, তার মতন জঘন্য এবং নগণ্য নরহায়ানার পৃথিবীর বুকে কেউ হতে পারে না। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদের উপরে যে বিপদটা আসছে এটা হচ্ছে আমাদের কর্মের ফল। আজকে যদি আমাদের উপরে এইরকম বিপদ না আসে, তাহলে বলেন আমরা আল্লাহকে ডাকবো? মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থ সম্পদ এত সুস্থ সবল রেখেছেন, কিন্তু দেখেন আমাদের উপরে যদি কোনো বালা মুসিবত না আসে, তাহলে আমরা আল্লাহর রাস্তা ভুলেই যাব। আল্লাহকে আর ডাকার মতন আমাদের খেয়াল এবং ভ্রুক্ষেপ থাকবে না। অতএব আল্লাহ বলছে লিইউজিকাহুম, যাতে তোরা আমাকে স্মরণ করিস, লিইউজিকাহুম বাজাল্লাজি, এরকম কিছু কিছু মুহূর্ত এবং বিপদ আমি তোদের উপরে সঞ্চারিত করি, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, আমি রবের দিকে তোরা ফিরে আসিস। যদি আমাদের ভিতরে এরকম একটা না আসে, তবে আমরা আল্লাহকে স্মরণ করব না। এবার আসেন যেই কথা আপনাদেরকে বলছি, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। হুব্বুদ দুনিয়া মানে হচ্ছে দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, ভালোবাসে, কারাহিয়াতিল মত, এবং মতকে জঘন্য মনে করে। মতকে জঘন্য মনে করে কারা? পৃথিবীর বুকে যারা ঈমানবিহীন জীবন যাপন করে, যাদের ভিতরে ঈমান নেই, যারা আল্লাহকে স্মরণ করে না, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তারা হচ্ছে কি, তাদের কাছে হচ্ছে এই ব্যাপারটা যে তারা তাদের যেমন মন চাইবে তারা তেমন ভাবে চলাফেরা করবে। কিন্তু একজন মুমিন কোনোদিন মৌতকে ঘৃণা করবে না, কারণ মুমিন জানে যে আমার জন্য মৌতটা হলো সুসংবাদ। মুমিন মৌতকে চিন্তা করে তিনটি কারণে, আর কাফের বেঈমান মুশরিকরা মৌতকে চিন্তা করে তিনটি কারণে। কাফের বেঈমান মৌতকে চিন্তা করে যে এই যে পৃথিবীতে আমি বিল্ডিং, বালাখানা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স এত কিছু জমালাম, আমার সুখ শান্তি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তারা অনেক কিছু ব্যাপার নিয়ে তারা চিন্তা ভাবনা করে, আর মনে করে যে এতগুলো সম্পদকে ছেড়ে দিয়ে আমাকে বিয়োগের ব্যথিত হয়ে যায় তারা। কিন্তু একজন মুমিন মৌতকে চিন্তা করে, সর্বপ্রথম যেটা চিন্তা করে একজন মুমিন, যে মরে যাব তো পৃথিবীর যে একটা ঝামেলা, ফিতনা, ফাসাদ, এ থেকে আমি মুক্তি পেয়ে যাব। তারপরে মুমিন মৌতকে চিন্তা করে যে মৌত হলো আমার জন্য সুসংবাদ, যতক্ষণ পর্যন্ত না মরব ততক্ষণ আমার শান্তির স্থান অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে আমি পৌঁছাতে পারবো না। তারপরে মুমিন মৌতকে চিন্তা করে যে মহান রবকে আমি দেখলাম না কোনোদিন, যার প্রেমে পাগল হয়ে 5 ওয়াক্তের সালাত আদায় করি, তারপরও মন শান্তি পাই না, তারপরে আমি তাহাজ্জুদ পড়ি। এইভাবে যারা কি করে, সালাত আদায় করে, তার রবকে দেখেনি তা সত্ত্বেও, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সে রবকে বিনা দেখাতে তার উপরে ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, সে রবের মুলাকাত পেয়ে যাব। তাহলে মুমিন মৌতকে চিন্তা করে তিনটি কারণে, আর বেঈমানেরা মৌতকে চিন্তা করে তিনটি কারণে। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে ধরে নেন এই জায়গাটা একটা কঠিন জায়গা, কিন্তু কিসের ভয় ভাই, কিসের টেনশন? শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীকে, এই মানুষকে সৃষ্টি 50,000 বছর পূর্বে, তাকে যখন হায়াত দেওয়া হয়নি, তার 50,000 বছর পূর্বে তার মৃত্যুর নির্ধারিত সময় করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে পৃথিবীর মানুষ, সর্বপ্রথম আমি তোমাদেরকে কি করলাম? মৌত সৃষ্টি করলাম। তারপরে ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, যাতে করে লিয়াবলুয়াকুম আহসানু আমালা, যাতে করে তোরা কি করিস? ভালো আমল করিস। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে কি করলেন? মৌত নামে দিলেন। তাহলে আমি কোথায় মরবো, আমার শেষ খাবারটা কি হবে, সবকিছু যখন লিপিবদ্ধ আছে, তাহলে আমি ভয় করব কেন?
কারণ একজন মুমিন মওতকে ভয় করবে শুধুমাত্র সে এরকম টেনশন থাকবে তার যে আমি আল্লাহর রেজামন্দি এলাই হাসিল করব এবং আমি আমার শান্তির জায়গাতে পৌঁছে যাব। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বহু পূর্বে বলে গেছেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, হে আমার উম্মত তোমাদের সামনে এমন একটি সময় উপস্থিত হবে, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাদেরকে কি করানো হবে, কেটে কেটে পিস পিস করে দেওয়া হবে, আর হুররিকতা এবং তোমাদেরকে জীবিত জ্বালিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের কিসের ভয়? ওই জায়গাটায় আমাদের ঈমান রাখাটা একটা কঠিন ব্যাপার। এমন একটি পরিস্থিতি আসবে 100 জন মুসলিমকে গাছে বেঁধে রেখেছে, একজনকে ধীরে টেনে নিয়ে আসা হচ্ছে, কতল করা হচ্ছে, একজনকে টেনে নিয়ে আসা হচ্ছে, কতল করা হচ্ছে। তারপরে আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, ওই সময়তে তোমার ঈমানকে ধরে রাখাটা বিরাট কঠিন ব্যাপার। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বহু পূর্বে জানিয়ে দিয়েছেন। সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। সারা পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণকে তারা হুমকি দিয়েছেন যে কি করো, তোমরা কি করো, আমাদের ধর্মে ফিরে এসো, আও লাতাউদ্দুন্না ফি মিল্লাতিনা, তোমরা আমাদের ধর্মে ফিরে এসো, তাহলে তোমরা এই জমিনে বসবাস করতে পারবে। যদি তোমরা আমাদের ধর্মে না ফিরে আসো তাহলে তোমাদেরকে কি করানো হবে, এখান থেকে বহিষ্কার করে দেওয়া হবে, বিতাড়িত করে দেওয়া হবে, তাড়িয়ে দেওয়া হবে। তাহলে আজকে আমাদের উপরে নির্মম অত্যাচার যে চলছে, এটা আজকে নতুন খবর নয়, এটা বহু পূর্বের ইতিহাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো নবী রাসূলগণকে পাঠিয়েছেন তাদের উপরে এরকম হুমকি চলেছেন। অতএব হুমকি এভাবে আসতেই থাকবে, কিন্তু মুমিন মতকে কোনোদিন ভয় করবে না। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, যে একজন মানুষকে দেখতে পাওয়া যায় যে তাকে হত্যা করা হচ্ছে, তাকে কতল করা হচ্ছে, কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে একজন মুমিনকে যখন শহীদ করানো হয় তার রক্ত পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে পড়ার আগে তার জীবনের সমস্ত গুনাহকে সাদকা করে দেওয়া হয় এবং সেই ব্যক্তির যত গুনাহ আছে সবকে মাফ করে দেওয়া হয়। এবং সেই ব্যক্তি এতটুকু কষ্ট অনুভব করে যে তাকে একটা পিপিলেপা যদি দংশন করে যে ব্যথাটা হয় ওই রকম ব্যথা হয়, কিন্তু পৃথিবীর মানুষ দেখে যে ওকে নির্মমভাবে এইরকম করে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। অতএব একজন মুসলিম সে শহীদ হবে, সে শহীদ মানে জান্নাতি, আর যদি বেঁচে থাকে তাহলে সে গাজী। অতএব মওতকে কোনো ভয় করার আমাদের টেনশন নাই। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আমাদের কাছে এটা নতুন ইতিহাস নয় যে আমাদেরকে তাড়িয়ে দেব, এখানে থাকতে পাবে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম, বের করে দেব তোমাদেরকে জমিন থেকে। এটা বহু পূর্বের হুমকি। অতএব মুমিন কোনোদিন মওতকে ভয় করবে না, যতক্ষণ বেঁচে থাকবে সে ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে। এরপরে যে কথা আমি বলছিলাম যে একটার পর একটাকে নিয়ে আসছে, কতল করা হচ্ছে, ওই সময়তে ঈমানকে টিকিয়ে রাখা বিরাট বড় একটা ব্যাপার। ঈমানের প্ল্যাটফর্মে 100% টিকে থাকাটা বিরাট ব্যাপার। ওই সময়তে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মানুষ যদি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, জিকির আজকার কিছুই করে নাই, কিন্তু যদি ঈমানের উপরে সেই লোকটি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে সেই লোকটি জান্নাতি, সেই লোকটি জান্নাতি। তাহলে আমাদের কোনো টেনশন করার কিছু নাই। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আমাদেরকে আজকে আমরা দেখেন, আজকে আমরা এতজন রয়েছি, তারপরে আমরা ভীতু সন্ত্রস্ত অবস্থায় জীবন যাপন করি। দেখেন, জঙ্গে বদরের যুদ্ধে মুসলিমদের সৈন্য সমান্তরাল হলো 313 জন, বেঈমান মুশরিকদের সৈন্য সমান্তরাল হলো 1313 জন। তাদের থেকে আমাদের থেকে অনেক গুণে বেশি, তারপরও তারা বিজয় পতাকা লাভ করলো। কেন? তাদের অন্তরে ছিল আল্লাহ। আজকে আমাদের অন্তরে আল্লাহ নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে, ওয়া মাসালুল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, ওয়া মাসালুল হাইয়াতি ওয়াল মাইয়াত, ওই লোকের দৃষ্টান্ত, ওই লোকেদের উদাহরণ হলো মৃত্যু এবং জীবিত। অর্থাৎ আপনাকে এটাই বুঝাতে চাইছি যে যে লোকটির অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির আজকার রয়েছে,
সে দিলটি, সে অন্তরটি হলো জীবিত, এবং যার অন্তরে আল্লাহর জিকির, আজকার, তসবিহ, তাহলিল, তাহমিদ নেই, ওই ব্যক্তি হলো জীবিত। অতএব আমাদের মধ্যে যারা সলাতে নাই, নামাজে নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকিরে নাই, তাহলে জানতে হবে ওই লোকটি জীবিত, অর্থাৎ রসুল বলেছেন ওই লোকটি মৃত। যখন মুতার যুদ্ধের ঘোষণা হয়ে গেল, বেঈমানেরা 1.5 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে মুসলিমদের উপরে আক্রমণ করবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভারাক্রান্ত অবস্থায় রয়েছেন। রসুলের চেহারা চরিত্র দেখে হযরতে উমরের মতন একজন সাহাবী তিনি বুঝতে পারলেন যে রসুল এখন কোনো বিষয় নিয়ে চিন্তায় চিন্তিত এবং ভারাক্রান্ত রয়েছেন। হযরতে উমর রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় চিন্তিত এবং ভারাক্রান্ত কেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর, 1.5 লক্ষের বিরুদ্ধে কি করে আমার এই 15,000 সৈন্য তাদের মোকাবিলা করতে পারে? তখন হযরতে উমর রসুলকে কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে লোকটি তার রবকে স্মরণ করে, যে রবের উপরে ঈমান এনেছে, তারা হলো জীবিত, এবং যারা তার রবের উপরে ঈমান নাই, যারা রবকে কি করে না, জিকির আজকার করে না, তারা তো মৃত। অতএব 1.5 লক্ষ বেঈমান মুশরিকদের বিরুদ্ধে আমি উমর একাই লড়াই করব। ওই রকম আজকে আমাদের অন্তর নাই। আজকে আমাদের মুসলিমদের হাতে যদি সামান্য পয়সা হয়, তিরেঙ্গা আর বিড়ি আর মদ আর গাঁজা আর ইয়াবা আর হিরোইন নিয়ে আমরা মেতে আছি। শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমরা পঙ্গুপালের মতন, গোপাল ভাঁড়ের মতন জীবন যাপন করছি। তাই যদি আমাদের দিলে আল্লাহর ভয় থাকে এবং আমাদের দিলে যদি সেই আল্লাহকে আমরা অগাধ বলে বিশ্বাস করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো বিধিবিধান আমাদেরকে দিয়েছেন এগুলোর উপরে যদি অটল থাকি, তাহলে আজকে আমাদের উপরে কেউ কোনো নির্যাতন করে কিছু করতে পারবে না। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকাম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, হে আমার উম্মত, তোমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, কেউ তোমাদেরকে অপদস্থ করতে পারবে না। একটি কথা তোমরা স্মরণে রেখো, সেইটা হলো কি, বহু পূর্বে আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আমার দেওয়া সুন্নতি তরিকা এবং কোরআনকে যদি তোমরা ফলো করে চলো, তাহলে তোমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। অর্থাৎ তোদের কি হয়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। পৃথিবীতে যেমন 3 জন ব্যক্তির ইজ্জত আছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার যেমন ইজ্জত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন ইজ্জত রয়েছে, তেমন মুমিনের ইজ্জত রয়েছে। অতএব এই দুইখানা জিনিসকে যদি কেউ ইস্পাতের মতন ফলো করে চলে, এই দুইটার উপরে যদি মুসলিম চলে, একটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের বিধিবিধানকে যদি মেনে চলে, আর রসুলের দেওয়া তরিকা যদি মুসলিম যদি ফলো করে, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো শক্তি মুসলমানকে লাঞ্ছিত এবং অপদস্থ করতে পারবে না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, একখানা কথা বলি, রাসূলের সুন্নতের কত বড় গুরুত্ব আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যারা রাসূলের সুন্নতগুলোকে ভালোবাসবে, তারা রাসূলের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে বসবাস করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি রিওয়ায়াতের মধ্যে আছে, একটি জিহাদ কয়েকদিন ধরে চলছে, মুসলিম বিজয় পতাকা তুলতে পারছেন না। সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা একটি জায়গায় বসে গেলেন এবং পরামর্শ মাশওয়ারা করতে শুরু করলেন। মাশওয়ারা করতে করতে বলছে যে আমরা কেন বিজয় পতাকা লাভ করতে পারছি না, আমাদের কোনো জায়গায় ত্রুটি হচ্ছে। এইভাবে যখন তারা তাদের ভুলটাকে খুঁজে বের করতে লাগলো, তখন সাহাবীদের মধ্যে কেউ বলছে, আরে কয়েকদিন আমরা এই জায়গাতে এসেছি, কিন্তু আমরা মিসওয়াক করিনি, দাঁতুল করিনি। যখনই সেই সাহাবা ইবনে মাজমাইনরা সকাল বেলায় ফজরের নামাজের পূর্বে গাছের ডালকে ভেঙে মুখে চাবাতে লেগেছে, আর তখন কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালাতে লেগেছে, তাহলে একটা সুন্নতের কত বড় পাওয়ার, সুন্নতের পাওয়ার কতটুকু যে মুসলিম জাতিকে একটা সুন্নতে বিজয় লাভ করিয়েছে, বিজয় পতাকা তুলেছে। তাহলে আজকে আমরা পারছি না কেন? আজকে আমরা 36 বছরের নামাজি, 62 বছরের নামাজি, দাড়ি ছাড়তে পারি না। দাড়ি আমাদের জন্য একদম খুব যেন, আমাদের কাছে খুব যেন এটা খারাপ মনে হচ্ছে। আর কোন ভাই তো আবার কিছুই রাখতে চায় না, ও যে আবার কি মনে করে। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, হযরতে আলী যখন কোন জিহাদের ময়দানে নামতেন, মোচে শুধু একবার এভাবে হাতটা মারতো, তো কাফের বেঈমানেরা
পেশাব করে দিতেন, হুজু করে দিতেন, তাহলে একটা পুরুষের জন্য দাড়ি হলো একটা বাঘের মতন পাওয়ার। অতএব আমাদেরকে এগুলো ফলো করতে হবে। তাই শিক্ষিত সুধী মণ্ডলী, আমাদেরকে একতা হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, হে আমার উম্মত, যদি তোমরা সহজে জান্নাতে যেতে চাও তাহলে একটা কথা শোনো। আর এই হাদিসটা বলে আমি শেষ করব। তাই আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা শোনো, কি করো? আফসুস সালাম, তোমরা একে অপরকে বেশি বেশি করে সালাম মুসাফা করো। যত বেশি সালামের প্রচলন ঘটবে তত ভাই ভাই একতা হবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা কি করো না, বিচ্ছিন্ন হয়ে না, এক আল্লাহর রশিকে তোমরা সকলে ধরে থাকবে। এই জন্য একজন ব্যক্তি কবিতা লিখেছেন যে এক বৃদ্ধের 5টি ছেলে 5 রকমের মতি, মিল ছিল না, ভাব ছিল না একে অন্যের প্রতি। বৃদ্ধ একদিন একটি আঁটি কমচি দিল হাতে, বলল দেখি পারো কে সব ভাঙতে একই সাথে। পারলো না কেউ। বৃদ্ধ তখন আঁটিটাকে খুলে এক একটি কমচি দিল সবার হাতে তুলে, ভাঙলো তখন। বৃদ্ধ বলল, দেখলে কেমন ফল, একা হলে দুর্বল হবে, একতাতে বল। একটা আঁটির কমচি 10টা যখন থাকবে, দমড়ে ভাঙা সম্ভব হবে না। আঁটিটাকে খুলে যখন এক একটা দিল, পটপট করে ভেঙে দিল। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমাদের মুসলিমে মুসলিমে মিল নাই। তাই রাসূল বলছেন, আফসুস সালাম, তোমরা একে অপরে বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও। ও আতিমু তম, এবং একজন আজনবী ব্যক্তি যদি তোমার গ্রামে আসে, মুসলিম কিংবা যেই কেউ হোক না কেন, যেই শ্রেণীর মানুষ হোক, আপনার দায়িত্ব এবং কর্তব্য যে তার মেহমানদারি করা, তার খাবারের ব্যবস্থা করা। তারপরে রাসূল বলছেন, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালামিন, এবং সারা পৃথিবী যখন ঘুমিয়ে যাবে তখন তোমরা কি করো? সালাত আদায় করো, তবে তোমরা তাদখুলুল জান্নাতা বিসালামিন, অতি আসামের জান্নাতে পৌঁছে যাবে। অতএব কাফের বেঈমানরা বলছেন যে আমাদের সৈন্য সমান্তরাল এত বেশি, তারপর আমরা বিজয় পতাকা কেন তুলতে পারছি না? তো এই রকম ধরনের কাফের বেঈমানদের সূচনা হলো। তখন কাফের বেঈমানরা বড় বড় লিডারেরা মাশওয়ারা করলো যে এদেরকে কেন আমরা দবাতে পারছি না। তাহলে এখানে আমাদের একটা কিছু ব্যাপার আছে। ওদের মধ্যখানে একজনকে বলল যে তুই মুসলিমের সঙ্গে মিশে তুই তাদের খবরটা নিয়ে আয়, কি ব্যাপার। ও যখন খবর আনতে আসলো, গভীর রাত যখন হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সারা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের উপরে একটা আমল ছিল, সেটা হলো তাহাজ্জুদ, ওদের জন্য অপরিহার্য ছিল পড়াটা। এবং যখন দেখছে রাসূলের সঙ্গে সাহাবা ইবনে মাজমাইনরা গভীর রাতে উঠে হাউ হাউ করে কাঁদছে আর রবের সঙ্গে কানেকশন করছে, তখন এদের মধ্যখানে যাকে পাঠিয়েছে তাদের খবর আনার জন্য, তখন এ বুঝছে যে এত সুন্দর তাদের ব্যবস্থাপনা, তারা রবের সঙ্গে কানেক্ট করেছে, অতএব এদেরকে আর কোনোদিন দবানো যাবে না। তখন তারা যারা ভালো অ্যাকচুয়ালি মনে করলো, যাদেরকে আল্লাহ হেদায়েত দিল, তারা এরকম সুন্দর চরিত্র আখলাক দেখে ঈমান নিয়ে চলে আসলো। আর যারা মুশরিক তো মুশরিক হয়ে থেকে গেল, জাহান্নামের কীট হয়ে গেল। অতএব দেখলো, এদেরকে এসে খবর দিল যে এদের সঙ্গে আর পারবি না, কারণ এরা গভীর রাত্রে তাদের রবের সঙ্গে কানেক্ট করেছে। অতএব এদের সঙ্গে পারতে গেলে আমাদেরকে ঈমান ছাড়া আর কোনো পথ নাই। অতএব যারা অতি চালাক এবং ভালো মানুষ, তারা ঈমান নিয়ে চলে আসলো, এবং যারা অহংকারের জীবন যাপন করলো তখন তারা পৌতিলতাকে আঁকড়ে ধরে থেকে গেল। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আমরা তখনই বিদায় লাভ করতে পারবো। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরাই এই পৃথিবীতে বসবাস করবে, আমি আল্লাহ ওয়াদা করছি, এই ওয়াদা কাউরির নয়। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, তোমরা 100% আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, এবং তোমরা নামাজি হয়ে যাও, ঈমানের পরে নামাজি হয়ে যাও, হাদিস কোরআনের গণ্ডির ভিতরে মসজিদ আলা হয়ে যাও। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন তোমাদের পূর্বে যেমন তারা বসবাস করেছে, রাজ কায়েম করেছে, সেই রকম রাতারাতি আল্লাহ চেঞ্জ করে দিবেন। শর্ত হলো ঈমান আনতে হবে 100%, এবং আমাদেরকে হাদিস কোরআনের গণ্ডির ভিতরে ঢুকতে হবে। গণ্ডির বাইরে থাকতে গেলে লাত জুতা খেতে হবে, কোনো উপায় নাই। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি শোনা বলার থেকে